আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা, যেখানে আপনারা একটা হাফ প্লেটে আমি কিছু শাক আপনারা দেখতে পাচ্ছেন। তো এই শাকটা হচ্ছে একটু অন্যরকম রান্না ভাই বোনরা। তো যে আমি রান্না করছি আপনারা দেখতে থাকুন। এই যে এখানে ভাই বোনরা আমি একটু প্যান বসিয়ে দিয়েছি, ওতে সামান্য রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আমি, সাদা তেল। তারপরে এই যে দারুচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ভাই বোনরা এই যে আপনারা দেখতে পেলেন আমি 1 চামচ, 4 চামচের আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখন একটু পানি দিয়ে দিলাম আমি। এই যে একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া একটুখানি দিয়ে দিলাম। এই যে আমি এখানে ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, জিরার গুঁড়ি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যেগুলো এখন ভালো করে আমি ভাই বোনরা কষিয়ে নিচ্ছি। এটা আমি যে ভুড়ি রান্না করা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, তো সেই ভুড়ি দিয়েই আজকে এই পাঁচমিশালি শাকটা রান্না করব। আমাদের দেশে এই ভুড়ি দিয়ে পাঁচমিশালি শাক খায়, লাউ শাক খায়, তারপরে মিষ্টি কুমড়া শাকটা খায়। তো আমি আজকে পাঁচমিশালি শাক এই ভুড়ি দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি ভুড়ি ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে হাফ মশলা, অল্প করে মশলা দিয়ে আমি এই যে একদম ফুল সিদ্ধ করে ভালো করে রান্নার মতো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওর থেকে কিছুটা ভুড়ি নিয়ে আমি এই যে কষিয়ে নিচ্ছি। তারপর পাঁচমিশালি শাক বাজার থেকে শাক এনেছিল, সেই শাক আবার আমি বেছে ধুয়ে সামান্য রসুন, একটুখানি লবণ, একটুখানি কাঁচামরিচ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি। আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। আসলে এক এক দেশের এক এক রান্না। মানুষ বলে না, এক এক দেশের বুলি এক এক দেশের গালি, আবার এক এক দেশের গালি এক এক দেশের বুলি। অমন এক এক দেশের রান্না এক এক রকম, এক এক দেশের খাওয়া এক এক রকম। তো আমরা ভাই বোনরা, আমার বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে মানে যে কোনো শাক তারা মাছ দিয়ে খাবে, মাছ ছাড়া তারা শাক রান্না করবে, এটা রেয়ার। তারপরে যে ভুড়ি দিয়ে তারা বিভিন্ন শাক খাবে। তো আমি ওই শ্বশুরবাড়িতে গিয়েই খাওয়াগুলি শিখেছি এবং খেতেও অনেক মজা। আপনারা একদিন করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই যে ভুড়িটা কষিয়ে নিয়েছি ভাই বোনরা, তারপর পানি দিয়ে দিলাম। আমার ভুড়ি তো একদম পুরো ফুল সিদ্ধ করাই ছিল, ফ্রিজে ছিল, তো একটু শক্ত হয়েছিল, যার জন্য একটু পানি দিলাম। পানিটা যখন টেনে যাবে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ভাই বোনরা আমি চলে আসছি, পানি টেনে গেছে, তেল এই যে চলে আসছে উপরে। তো এখন আমি একটু নেড়ে নিয়ে এই যে এখন কিছুক্ষণ ভাই বোনরা আবার কষিয়ে নিলাম আমি। এখন এই যে সেই পাঁচমিশালি শাক আমি ভুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ভাই বোনরা আর পানি দিব না, আমার ভুড়ি তো রান্না হয়ে গেছে, যেহেতু আমার ভুড়ি আগে থেকে রান্না করা ছিল, কিছু মশলা দিয়ে সিদ্ধ করা ছিল। তারপর তো আপনারা দেখতে পেলেন পুনরায় আবার নতুন করে সব মশলা দিয়ে ভুড়িটি রান্না করে নিলাম। জালটা স্লো করা আছে, এভাবেই কষিয়ে আমি পুরো শাকটা রান্না করে ফেলবো। তারপর আমি জাল বন্ধ করে ফেলবো। আপনারা দেখতে থাকুন, এভাবে অল্প জালে আমি সুন্দর মতো শাকটি কষিয়ে এই যে ঢেকে দিয়ে রান্না করে ফেলবো। তো ভাই বোনরা এই যে আমি ঢেকে দিয়েছি, তারপর আবার কষিয়ে বাস আমার শাকটি হয়ে গেছে। আমি জালটা বন্ধ করে দিয়েছি। এই যে আবার এই যে আমার হাফ প্লেটের শাকটি আমি ভুড়ি সহ পাঁচমিশালি শাক যে রান্না করলাম এটা আমি তুলে নিয়েছি ভাই বোনরা। আপনারা দেখুন। তো আপনারা এভাবে ভাই বোনরা একদিন হলেও ট্রাই করে দেখবেন। তো ভাই বোনরা ঠিক আছে, আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।